হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। তো আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই পড়াবো। তো আজকে আমি লেসন 3 স্টার্ট করব। লেসন 3-তে আছে দেখো স্টোরির নেম ফুলমণিস ইন্ডিয়া, অর্থাৎ ফুলমণির ভারতবর্ষ। তো এটি একটি ঐতিহাসিক গল্প বলতে পারো। তো চলো শুরু করি। তো পড়ানোর আগে বলে রাখি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয়। তো চলো শুরু করি। 3 ফুলমণিস ইন্ডিয়া। তো কি বলছে দেখো, ফুলমণিস ইন্ডিয়া মানে কি? ফুলমণির ভারতবর্ষ বা ভারত। ফুলমণি অর্থাৎ একজন মেয়ের নাম বোঝাচ্ছে, তাই বলেছে ফুলমণির ভারত অর্থাৎ ফুলমণিস ইন্ডিয়া। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কে এঁকেছেন দিয়েছে দেখো, পেইন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগর। এটা ছবিটা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেখো, দূরে একটা তাজমহল দেখা যাচ্ছে আর এখানে একজন শুয়ে আছেন। তো এই তাজমহল দেখে আমাদের কিন্তু এটা ধারণা হতে পারে যে কে, এটা একটা সম্রাট শাহজাহান শুয়ে আছেন, তাই তো? এটা একটা ইতিহাসের অংশ তুলে ধরেছে। আর এখানে একজন মহিলা বসে আছেন যিনি তাকে দেখছেন। এটি তার কে হতে পারে? আত্মীয় হতে পারে বা তার মেয়েও হতে পারে, তাই না? এবার দেখো কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে সম্রাট শাহজাহান তিনি খাটের ওপর বা বিছানার ওপরে শুয়ে আছেন এবং তার পাশে একজন মহিলা বসে আছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? তোমার কি মনে হয় যে লোকটি কিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন? তাহলে আমরা এখানে দূরে একটা তাজমহল দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আমাদের মনে হচ্ছে কি সম্রাট শাহজাহান এক দৃষ্টিতে এই তাজমহলটার দিকে তাকিয়ে আছেন। তাজমহলটা কে বানিয়েছিল তোমরা জানো? এই সম্রাট শাহজাহান নিজেই তাজমহলটা গড়েছিলেন। কেননা কি, যে তার স্ত্রী যে মমতাজ ছিলেন, তিনি মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে তার সমাধির ওপর এই তাজমহলটা বানানো হয়, যাতে সে তার স্ত্রীকে সবসময় এই তাজমহলের মধ্যে দেখতে পান। ঠিক আছে? হু ইজ দ্য উইথ দ্য ম্যান? এই লোকটির সাথে যে রয়েছে তিনি কে? তাহলে তিনি হলেন তার মেয়ে। ঠিক আছে, লেটস রিড। এবার দেখো এখানে স্টোরিটা শুরু হচ্ছে। ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি হলো একজন সাঁওতালি মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি দেখেছ? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়িতে যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালে, প্রত্যেকটা দেওয়ালে কি আছে? সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। তার যে প্রতিবেশীরা আছে তাদের দেওয়ালে এবং তাদের বাড়িতেও কিন্তু দরজা এবং ভেতরেও এই সমস্ত সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। তাহলে সেখানে কিসের কিসের ছবি আছে? সেখানে গাছ, ফুল এবং পাখির ছবি আছে। কোথায় আছে না? ঘরের দেওয়াল এবং ফ্লোর অর্থাৎ মেঝেতে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণিও বড়দের মতন কি করতো? এই ঘরের দেওয়ালে অর্থাৎ মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসত। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। তার ছবিগুলো ছিল সব কালারফুল। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস। তার শিক্ষিকারা তাকে বলতো কি, যে প্রাচীন ভারতের মানুষরা কি করতো? গুহাতে এবং পাহাড়ের যে পাথরের যে দেওয়াল থাকতো পাহাড়ে, সেই পাথরগুলোতেও তারা কি করতো? ছবি আঁকতো। অর্থাৎ সেটা হতো কখন? প্রাচীনকালে। দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার যে শিলার পেন্টিং ছিল, অর্থাৎ ভীমবেটকায় একটা পাথরের পেন্টিং ছিল, সেই পেন্টিংটা কি বলছে? 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেখানে কি কি কালারের ছিল? লাল, সাদা, সবুজ এবং হলুদ রং ছিল। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেইন্টিংস অফ অ্যানশিয়েন্ট মেন। ফুলমণি কখনোই এই ভীমবেটকাতে এই রক পেইন্টিংগুলো দেখতে যায়নি। বাট শি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেইন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু সে তার শিক্ষিকাদের কাছ থেকে এই বিখ্যাত শিলাচিত্রগুলির গল্প কিন্তু সে শুনেছিল। ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার। একদিন তার শিক্ষিকা কি করলেন? শিক্ষক বা শিক্ষিকা তাকে একটা ছবি দেখালেন। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেইন্টিং অফ আওয়ার কান্ট্রি।
সে কি জানলো, শি কেম টু নো, সে জানতে পারলো যে এই মানে যে ছবিটা ছিল সেটা হচ্ছে আমাদেরই দেশের একটি বিখ্যাত গুহাচিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, হিয়ার ইট ইজ। তোমরা কি এটা দেখতে চাও, এটি হচ্ছে সেই ছবি। তাহলে এই দেখো এখানে যে একটা ছবি দিয়েছে এটাই হচ্ছে সেই ভারতের বিখ্যাত একটি গুহাচিত্র। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস। অজন্তার গুহাচিত্র থেকে পাওয়া ছবিগুলির মধ্যে এটিও একটি। তাহলে এই যে ছবিটি দিয়েছে এটা হচ্ছে কোথায় পাওয়া যায়, অজন্তা গুহা। ঠিক আছে, অজন্তা গুহা বলে একটি জায়গা রয়েছে, সেখানেও কিন্তু পাথরের ওপর বিভিন্ন ধরনের পেন্টিং ছিল, তার মধ্যে থেকে এইটা হচ্ছে একটি। ইট ইজ এ ফ্রেস্কো, এটা হলো ফ্রেস্কো। ফ্রেস্কো জিনিসটা কি, ফ্রেস্কো হচ্ছে এক ধরনের দেওয়াল চিত্র, অর্থাৎ দেওয়ালে যে চিত্রগুলি আঁকা হয় তাকে বলা হয় কি ফ্রেস্কো। এটা হচ্ছে কি একটা ফ্রেস্কো। Almost 2000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. কি বলছে, অলমোস্ট 2000 years ago, সম্ভবত 20,000 বছর আগে কিছু ভারতীয় শিল্পী, বিখ্যাত ভারতীয় শিল্পীরা কি করেছিল, এই অজন্তা এবং ইলোরা গুহার ভেতরে দেওয়ালে এই পেন্টিংগুলো করেছিল। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের এই দেশে বহু ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে বাস করে। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। স্কাল্পচার্স মানে হচ্ছে ভাস্কর্য শিল্প। তাতে ইলোরার ভাস্কর্য শিল্পে কি হয়েছে না, হিন্দু, বৌদ্ধ এবং জৈনিজম এই তিনটে ধর্মে সব ভাস্কর্য শিল্পেতে এই তিনটে ধর্মই মিলেমিশে একাকার হয়ে গেছে। Down the ages, many great artists painted inside many other temples and churches of our country. যুগ যুগ ধরে কি হয়েছে না, আমাদের দেশের যে সমস্ত বিখ্যাত আর্টিস্টরা রয়েছে তারা বিভিন্ন মন্দির, চার্চে গিয়েও কিন্তু তারা তাদের ছবিগুলি এঁকেছেন। লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট, ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হয়েছিল যে মেনি অব দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য প্লেস টেম্পলস, অর্থাৎ এই মন্দিরগুলি থেকে কিন্তু ভারতের বিভিন্ন নাচের শুরু হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণিও স্বাভাবিকভাবেই নাচতে পারে। শি লাভস টু ডান্স টু দ্য রিদিম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ হার কমিউনিটি। সে তাদের সেই সম্প্রদায়, অর্থাৎ কমিউনিটি মানে সম্প্রদায়, অর্থাৎ সেই সাঁওতাল সম্প্রদায়ের অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছে তাদের মতোই কি করে, তাদের যে মাদল বাজে, মাদল বলে একটা তাদের ড্রাম আছে, সেই ড্রামের তালে তালে সেও কিন্তু নাচতে ভালোবাসে। হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক বা শিক্ষিকা বলেছিলেন যে ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে লোকনৃত্য হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয় কিন্তু শিল্প। দ্য পাঞ্জাবিজ লাভস দ্য ভাংরা ডান্স, পাঞ্জাবিরা কি নাচ ভালোবাসে, ভাংরা। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, এইরকমই গুজরাটে বিখ্যাত কি ডান্ডিয়া নৃত্য। বিহু ইন আসাম, আসামের বিহু। অ্যান্ড ছৌ ইজ ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবাংলায় ছৌ বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি বিভিন্ন উৎসবে কি নাচ দেখতে ভালোবাসে, এই ছৌ নাচ দেখতে সে খুব ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক, যারা এই ছৌ নাচ নাচে তারা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, তারা কি করে তাদের মাথাটাকে নাড়ায় এবং মিউজিক অর্থাৎ সুরে তালে তালে তারা কি করে জাম্প করে। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ডান্স পারফরমেন্স, ফুলমণি তখন কি করে, নাচ শেষ হলে ফুলমণি সবসময় আনন্দের সাথে কি করে চেঁচিয়ে ওঠে। তাহলে এই গেল আমাদের স্টোরি রিডিং অ্যান্ড মিনিং। স্টোরিটা কিন্তু খুব ভালোভাবে পড়বে এবং মানেগুলো ভালোভাবে বুঝবে। এবার দেখো এখানে কিছু ওয়ার্ড ট্র্যাপ দিয়েছে, দেখো ভীমবেটকা, ভীমবেটকা মানে কি, এগুলো কিন্তু টিকা আসতে পারে বা ভীমবেটকা সম্পর্কে সেন্টেন্স বলতে পারে বা সিনোনিম বলতে পারে, ঠিক আছে। তাই এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ভীমবেটকা কি, ওয়ার্ড ট্র্যাপে হয়তো দিয়ে দিল। তো দেখো দ্য প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের একটি জায়গায় হচ্ছে কি ভীমবেটকা, বা মধ্যপ্রদেশে ভীমবেটকা জায়গাটা অবস্থিত। অজন্তা দ্য কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র, এই অজন্তা গুহাটা কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে। অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিং বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধা। তো দেখো অজন্তা গুহা বিখ্যাত কেন না, সেখানে লর্ড বুদ্ধর পেন্টিং করা আছে। ফ্রেস্কো, ফ্রেস্কো মানে বললাম যে এ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, একটা মানে দেওয়ালের প্লাস্টারে পেন্ট করাকে বলছে কি ফ্রেস্কো। ইলোরা, দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু, এই গুহাটাও মহারাষ্ট্রে অবস্থিত। ইমেজেস
ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হেয়ার, এখানে কি হিন্দুদের বিভিন্ন দেবদেবীদের ছবি দেখা যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, আর এখানকার ভাস্কর্য শিল্পে আমরা বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কেও কিছু খুঁজে পাই। স্কাল্পচার কার্ভিং অন উড অর স্টোন, অর্থাৎ কাঠের এবং পাথরের যে ভাস্কর্য শিল্প হয় সেটাকে বলছি কি স্কাল্পচার। কমিউনিটি পিপল অফ দ্য সেম ক্ল্যান অর সোসাইটি, একই সম্প্রদায়ের মানুষদেরকে বলা হয় কি কমিউনিটি। তাহলে এই গেল ওয়ার্ড ট্র্যাপগুলো। এবার দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 1000 ইয়ার্স, নাম্বার বি বলছে 20,000 ইয়ার্স অ্যান্ড নাম্বার সি হচ্ছে 12,000 ইয়ার্স ওল্ড। যে ভীমবেটকার যে চিত্রশিল্পী বা চিত্রশিল্প সেটি কত বছর আগেকার পুরনো, প্রায় 20,000 ইয়ার্স আগে পুরনো, তাই তো? তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, নাম্বার বি। নেক্সট নাম্বার 2 দেখো কি বলছে, অজন্তা ইজ ফেমাস ফর, অজন্তা কি জন্য বিখ্যাত, কেপ পেন্টিংস, উড পেন্টিংস, ক্যানভাস পেন্টিং। তাহলে আমরা বললাম অজন্তা গুহা হচ্ছে কেপ পেন্টিংয়ের জন্য বিখ্যাত, নামে আমরা বলি কি অজন্তা গুহা, অর্থাৎ কেপ মানে কি গুহা। বিহু ইজ এ পপুলার ফোক ডান্স অফ পাঞ্জাব, আসাম, ওয়েস্ট বেঙ্গল। বিহু কোথাকার বিখ্যাত একটা ফোক ডান্স, বিহু হচ্ছে আসামের বিখ্যাত একটা নাচ। নেক্সট অ্যাক্টিভিটি 2 কি বলছে দেখো, লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস। এখানে এই যে ছকগুলো দেওয়া রয়েছে সেই নাচগুলোকে কোন কোন স্টেটের সাথে মিলছে সেটা তোমাদেরকে ম্যাচ করতে বলছে। এটা একদমই সোজা। দেখো ছৌ, ডান্ডিয়া আর ভাংড়া, এখানে আছে পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট। তাহলে ছৌ নাচটা কোন স্টেটের সাথে যাবে, ওয়েস্ট বেঙ্গল আমরা পড়লাম। আর ডান্ডিয়া যাবে কোথায় বলো, ডান্ডিয়া হচ্ছে গুজরাট। আর ভাংড়া যাবে হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবিরা কি করে ভাংড়া নাচ নাচে। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলছে, লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশান। যে তথ্যটা মিস গেছে সেটা তোমাদেরকে এখানে লিখতে বলছে। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা আর, তাহলে ভীমবেটকায় যে পেন্টিং রক পেন্টিংগুলো রয়েছে সেখানে কি কি কালারগুলো ব্যবহার করা হয় সেই কালারগুলোর নাম এখানে লিখতে হবে। আমরা পড়লাম স্টোরিতে, তাহলে কালারগুলো কি কি পড়েছি আমরা, কালারগুলো পড়েছি রেড, গ্রিন, হোয়াইট অ্যান্ড ইয়েলো, অর্থাৎ লাল, সবুজ, সাদা এবং হলুদ, এই কালারগুলো ব্যবহার করা হয়। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম, মানে বেশিরভাগই ভারতীয় ডান্স কোথা থেকে তৈরি হয়েছে এটাও পড়লাম, মন্দির থেকে, বিভিন্ন মন্দির থেকে, অর্থাৎ ফ্রম টেম্পলস। স্কাল্পচার্স আর ফাউন্ড ইন, ভাস্কর্য শিল্পগুলো কোথায় খুঁজে পাওয়া গেছিল, ইলোরা কেভে। ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড, অজন্তা গুহায় আমরা কি পাই, অজন্তা গুহাতে আমরা এ ফ্রেস্ক অর্থাৎ দেয়াল চিত্র এখানে কিন্তু আমরা দেখতে পাই, তাই তো? তাহলে এই গেল অ্যাক্টিভিটি 3। তো আজকের ক্লাসটা আমি এই অ্যাক্টিভিটি 3 পর্যন্তই করালাম। স্টোরিটা কিন্তু তোমরা বারবার বলছি লাইন বাই লাইন ভালো করে পড়বে এবং মানেগুলো বোঝার চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদেরকে আর বেশি পড়াবো না, আজকে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।